তা যেহেতু তন্নি সরকার পরিচয়পত্র বন্দনা গান করছে ছন্দ পয়ার দিয়া, আমি তো এলাকার মানুষই, তো আমি আর বন্দনা গান পয়ার ছন্দ গায়ার দরকার নাই। আমার বাড়ি নেত্রকোনা সদর দক্ষিণ বিশিউরা ইউনিয়ন, গ্রাম সিনচাপুর। আমার নাম মোহাম্মদ হবিল সরকার। আমার প্রথম ওস্তাদ বাউল কিতাব আলী সাহেব, দ্বিতীয় ওস্তাদ বাউল সালাম সরকার। এই হইল আমার ঠিকানা। কোথায় হবে, কোথায় আমার এই মৃত্যুর পরে কোথায় যাব এইটাও আমি জানি না। আমার বন্দনা আমি শেষ করলাম। এখানে আমার গানের ভক্তবৃন্দ রাহিম ভাই সহ সকলের কাছে আমার সালাম। সমীরন্দা যদি আয়া থাকে তার কাছে আমার নমস্কার এবং ওম শান্তি রইল। ধন্যবাদ। তো এখন এই তন্নির মুখে একটি গান শুনলাম, গানটা অনেক চমৎকার একটা গান শুনলাম। আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান। এখন আল্লাহ হইল জাতি নূর, আর আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে, স্রষ্টায় নিজে। আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি করলেন কি মুহাম্মদী নূর। মুহাম্মদী নূর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। এখন নবী বানানোর মালিক কেডা? আল্লাহ না? ওলি বানানোর মালিক কে? আল্লাহ। এখন ওলি বানানোর মালিকও যদি আল্লাহ হয়ে থাকে আর নবী বানানোর মালিকও যদি আল্লাহ হয়ে থাকে, উনিই তো সবকিছু, উনিই তো সকল জিনিসের সৃষ্টিকর্তা, যার নাম হইল স্রষ্টা। এই স্রষ্টা উনি হইল মহান, আর আমরা হইলাম তার সৃষ্টি। এখন আমরা যদি ওনার সৃষ্টি হই, তাহলে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও ওনার এই নূর থেকেই সৃষ্টি। আল্লাহ যে সময় জাতি নূরটা সৃষ্টি করছে, এই সময় নূরের কালার দেখছে, নূরের রং দেখছে। যে নূর দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করছে, এই মুহাম্মদকে দেখছে, অথবা এই আলাপ আলোচনা হইছে। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা, রং, সুরত সব কিছুই আল্লাহ দেখছে, অথবা জানে, অথবা আল্লাহ নিজেই বানাইছে। কিন্তু উনাকে আবার এই দাওয়াত কইরা আবার উনার বাড়িতে নেওয়ার প্রশ্নটা কি? আমাদের মূল হাকিকতটা কি? ওনার সাথে তো আল্লাহর সব সময় আলাপ আলোচনা হইতাছে, তো ওনাকে আবার দাওয়াত দেয়া, মেরাজ করায়, ওনার বাড়িতে দাওয়াত দেয়, এটার মূল হাকিকত কি? এটা হলো আমার এই যে আমার মামনি একটা লয়ে তো খারই হইতো, এই কারণে একটু ব্যবস্থা করে দিলাম। সব সময় আদি রাখো বান্দা, আদি রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ।
ফ্লাওয়ার বেস্ট অপশন। আর কোন ভাব হবে ভোকালে, মনিটরে আরো লাগবে, গেইন পাবে হালকা। জানেন বোধ হয় 90% সহস্র গুণ বেটার দেন ডেড, সহস্র গুণ বেটার দেন ডেড। দিস মুহাম্মদ কামলিওয়ালা, দিস মুহাম্মদ কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার আজব কাহিনী, শুনলে জ্ঞানী হয় জ্ঞানী। আল্লাহ তাআলার আজব কাহিনী, তারা শুনলে জ্ঞানী হয় জ্ঞানী। টিপ্পুকারে ছিলেন মাই ঘর, টিপ্পুকারে ছিলেন মাই ঘর। 90,000 ইয়ার সে খেলা, 90,000 ইয়ার সে খেলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। অন্ধকারে জাদু দিলে, আধার লাইট হয় যে কৌশলে। অন্ধকারে জাদু ঢিলে, আধার লাইট হয় যে কৌশলে। মোহাম্মদকে পয়দা করকে, মোহাম্মদকে পয়দা করকে, মোহাম্মদকে পয়দা করকে। অন্ধকারে লাইট সাজাইলে, অন্ধকারে লাইট সাজাইলে, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। হে প্রভু দয়াল মাইটি, মেরা মন করে দাও পরিপাটি। হে প্রভু দয়াল মাইটি, মেরা মন করে দাও পরিপাটি। কাতর সুরে জানাইতেছি, কাতর সুরে জানাইতেছি, একেএম সত্তর পাগলা, একেএম সত্তর পাগলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। সব সময় ইয়াদ রাখো বান্দা, অন্তর ইয়াদ রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ।
ধন্যবাদ সবার প্রিয় শিল্পী হবিল সরকারকে সুন্দর দুটি গান পরিবেশন করার জন্য। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম পর্ব শেষ হওয়ার আগে আমার কাছে কিছু কথা চলে আসছে। কি কথা? প্রথমে একটি গান করেছি বন্ধনা গানের পর, আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। কথাটা কে বলেছে? গানটা আমি গাইছি। কথাটা কে বলেছে? আমার আল্লাহ পাক বলেছে, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। কেন? কারণ আমার নবীজি আসতেছে। এই জন্য বলেছে প্রত্যেকটা আসমানের পদে পদে যেন ফুল দিয়ে সাজানো থাকে, কারণ আমার বন্ধু এই রাস্তা দিয়ে আসবে। এজন্য আমার আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের হুকুম দিয়েছেন। চমৎকারভাবে গান করেছেন এবং আমাকে দাঁড় করানোর জন্য, কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই কথাটা বলে গেছে। চমৎকার। আমি কথার ছোট্ট করে একদম সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। তার আগে আমি গানটা শুরু করি। আজকে যাকে উসিলা করে এই আয়োজন, তার নামে কোনো গান যদি না হয়, তাহলে কি যারা এই আয়োজন করেছে তাদের মনে কিন্তু তৃপ্তি আসবে না। আমার মতিউল্লাহ শাহ বাবার ভক্ত আশিকান যারা এখানে আছেন, যারা অতি কষ্ট করে আয়োজন করেছেন, তাদের মনের তৃপ্তি আসবে না। কারণ যার যার মুর্শিদের নাম শুনলে কিন্তু তার ভক্তদের মনে আনন্দ পায়। সেটাকে লক্ষ্য রেখে গান থাকবে। গানের মধ্যে ছোট্ট করে কিছু আলোচনা রাখার চেষ্টা করি। তোমার নামেতে আমি ভাসাইলাম তরি,
তো কাকা হবিল সরকার বললেন, আমার নবীজির কারণে তামাম দুনিয়া সৃজন করেছেন আমার আল্লাহ পাক, যার সাথে সবসময় আমার আল্লাহ এবং নবী সবসময় যার কথা হয়, তাহলে এখানে আলাদাভাবে দাওয়াত করে নেওয়ার কি দরকার? কারণ আমার আল্লাহ পাক বলেছেন, যাও তোমরা সাজাও আসমান, কারণ আমার দোস্ত আসতে চলেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে এইখানে মেরাজের কথা বলা হয়েছে। এই মেরাজের হাকিকত কি? চমৎকারভাবে একটা পয়েন্ট, একটা প্রশ্ন তিনি রাখলেন। তো আসলে মেরাজের যে সন, যেদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, সেই সনেই ঘটেছিল, আপনারা মুসলমান জানেন, তায়েববাসী যারা আমার নবীজিকে পাথর মেরেছিল, পাথর মেরে রক্তাক্ত করেছিল আমার নবীজিকে। সেই যে এই সনকে বলা হয় দুঃখের সন, কারণ আমার নবীজি এই সনে অনেক কষ্ট পেয়েছিলেন তায়েববাসীদের পক্ষ থেকে। তারপরে আমার নবীজি এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও কোনো দিন কাউকে কোনো বদ অভিশাপ এরকম কোনো কিছু কাউকে করেন নাই। কেউ যদি আমার নবীজিকে মারতেও এসেছেন, তাকে হেদায়েতের কথা বলে দিয়েছেন। আমার নবীজিকে যারা আঘাত করেছেন, তাদের প্রতি আমার নবীজি রাগান্বিত না হয়ে তাদেরকে আরো হেদায়েত দান করেছেন। এই যে দুঃখের একটা সন, এই দুঃখের কথাগুলো ভোলার জন্য আমার আল্লাহ আমার নবীজিকে দাওয়াত করেছিলেন যে আসো তুমি আমার সাথে দেখা করো। এবং আমার নবীজি যখন এই পৃথিবীতে আসে, তখন সেই দিন আসমান জমিন সব কিছু বলেছিল, আমার নবীজি যদি আমার কাছে আসতো তাহলে আমার জন্মটা সার্থক হয়ে যেত। ঠিক সেই দিন আকাশ আরশ আমার আল্লাহর কাছে আরাধনা করেছিলেন, হে আল্লাহ, আমার রাসূলকে আমার কাছে যদি একবার পাইতাম তাহলে হয়তো আমি ধন্য হয়ে যেতাম। সকল কিছু দুনিয়ার সকল কিছু ছিল আমার নবীজির দেওয়ানা। সেই আমার আল্লাহ পাক সেই আকাশকে ধন্য করার জন্য, আরশকে ধন্য করার জন্য সেদিন আমার নবীজিকে দাওয়াত করে এনেছিলেন সেই মেরাজের ওসিলা করে। এবং যে সনে মেরাজটা হয়েছিল, তখন আবু তালেব এবং খাদিজাতুল কুবরা তারা শাহাদাত বরণ করেন। সেই কষ্টটা ভোলার জন্য আমার আল্লাহ পাক বলেছেন যে আমি নবীজিকে দাওয়াত করলাম এই মেরাজের উসিলা করে, আমার নবীজি যেন আমার সাথে সাক্ষাৎ করে মনটা শান্ত করে। এই জন্যই এই দুঃখের সন্তানকে ভোলার জন্য ওই সময় আমার নবীজি মেরাজে গিয়েছিল। আমার নবীজির সাথে আল্লাহ সবসময় কথা হলেও ওই দিনটা ছিল তাদের বিশেষ একটা দিন, মিলনের একটা দিন। যেদিন বলেছিল, যখন আমার নবীজি চলে যায়, তখন আল্লাহ বলেছিল, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি আরেকটি বার থাকো, তোমাকে আমি আরেকটি নজর দেখতে চাই। তো চমৎকার আমাকে যে প্রশ্নটা করে গেছেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে চেষ্টা করলাম। তো আজকে কিন্তু কমিটির পক্ষ থেকে কোনো পালা দেওয়া হয়নি, তাই বেশি কথা বললে আপনারা হয়তো কষ্ট পেতে পারেন। তো আমাকে যেহেতু আমার কাকা একটু কথা বলার সুযোগ করে দিয়েছে, এখন আমি যদি একটু সুযোগ না দিই, তাহলে কি যারা এইখানে বাউল গানটা শুনতে আসছে, যারা গুণী মানুষরাই তো বাউল গান শুনে, তাদের কি কম পড়বে? তাই আমি বলতে চাই, যেহেতু আমার নবীজির কিছু আলোচনা আমি করলাম এবং নবীজির চমৎকার একটি শান গাইলেন হবিল সরকার, এই গানটা শুনে আমার একটি কথা মনে হইল যে আমাদের আল কুরআনে 25 জন নবী রাসূলের নাম রয়েছে। আমার এখানে একটু জানার বাসনা থাকবে, এই যে নবী ও রাসূল, নবী কি রাসূল কি, দুইটা অবশ্যই এক নয়। নবীটা কি, এর সংজ্ঞা কি, এবং রাসূল কি, এর অর্থটা কি, এবং রাসূল কে ছিলেন, কয়জন ছিলেন নবী, এই সম্পর্কে, নবী এবং রাসূল সম্পর্কে আমার কাকা কিছু আলোচনা রাখবেন। আমি ছোট করে এখানে শেষ করলাম।